রোজা রেখে ভিডিও গেম খেলা যাবে কিনা, রোজা অবস্থা যদি হস্তমৈথুন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা, ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজার নিয়ত করে তাহলে কি রোজা হবে, রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা, পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা, যেহেতু তুলে ফেললে গুনাহ হয় তাই কেটে ফেলা যাবে কিনা, রোজা অবস্থা রক্তদান করলে কি রোজা ভেঙে যাবে, শরীর থেকে কোনো কিছু বের হলে নাকি রোজা ভেঙে যায়, শয়তানের প্ররোচনা থেকে মুক্ত হওয়ার উপায় কি, আমরা কিভাবে উত্তম চরিত্র গঠন করতে পারবো, বিয়েতে কবুল বলার আগে আলহামদুলিল্লাহ বা ইনশাআল্লাহ বলা যাবে কিনা, প্রবাসে থাকা অবস্থায় মা বাবাকে না জানিয়ে টাকা জমিয়ে রাখলে সেটাকে হারাম হবে, রোজা অবস্থায় স্বপ্ন দর্শনে কি রোজা নষ্ট হয়ে যায়, রমজান মাসে দৈনিক ওজিফা হিসেবে কোন কোন সূরাগুলো পড়বো, শেষ দশকের করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে চাই। রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা, রোজা অবস্থায় স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না, স্বপ্নে শুধু খেতে দেখা নয় অন্য যাই দেখি না কেন স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার এখতিয়ারাধীন নয়, ইচ্ছাকৃত মানুষ স্বপ্নে দেখে না সাধারণত, যার কারণে এটার কোনো দায় বান্দাকে বহন করতে হবে না, বিধায় রোজা অবস্থায় স্বপ্নে আমরা যাই দেখি না কেন তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না। রোজা অবস্থায় স্বপ্ন দর্শনে কি রোজা নষ্ট হয়ে যায়, তো হলো না, রোজা অবস্থায় স্বপ্ন দর্শনে রোজা ভঙ্গ হয় না। একটু আগে আমরা বলেছি স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ তার জন্য বান্দাকে কোনো দায়বর্তা বহন করতে হয় না, তবে স্বপ্নদর্শের ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে, এছাড়া স্বপ্নদর্শের কারণে রোজা ভঙ্গ হবে না। বিয়েতে কবুল বলার আগে আলহামদুলিল্লাহ বা ইনশাআল্লাহ বলা যাবে কি না, বিয়েতে কবুলের আগে আলহামদুলিল্লাহ আপনি বলতে পারেন, আল্লাহ শুকর আমি কবুল করলাম এটা বলতে পারেন, আর ইনশাআল্লাহ তো বলার যুক্তি নেই, কারণ আপনি তো কবুল করলেন বলেছেন, আপনি করবেন তা তো বলেন নেই। যদি আপনি বলেন যে আমি ইনশাআল্লাহ কবুল বলবো তাহলে বিয়ে হবে না, এটা বললে বিয়ে হবে না, বিয়ে সংগঠিত হবে। আপনি ইনশাআল্লাহ কবুল করলাম যদি বলেন তাহলে ইনশাআল্লাহটা মিনিংলেস হবে আর কি। ইনশাআল্লাহ তো ভবিষ্যৎকালীন ক্রিয়ার জন্য ব্যবহার করা হয়, আপনি তো কবুল করলাম অতীতকালীন ক্রিয়া বা বর্তমানকালীন ক্রিয়া বলেছেন, যার কারণে এখানে ইনশাআল্লাহ না, এখানে হবে আলহামদুলিল্লাহ, এটা বললে বলতে পারেন কোনো অসুবিধা নেই। পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা, যেহেতু তুলে ফেললে গুনাহ হয় তাই কেটে ফেলা যাবে কিনা, কেটে ফেলা তাও তো এক ধরনের তুলে ফেলার মতোই, যদিও আক্ষরিক অর্থে হাদিসের খেলাফ হবে না কেটে ফেললে, তারপরেও হাদিসে যেটি বলা হয়েছে সেটি দ্বারায় অপসারণ করা বা এটাকে লুকানোর যে চেষ্টা করা সেটার বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানে সেটা না করতে বলেছেন, এমনটিও হতে পারে। সে অর্থে মানে আমরা যদি কেটে ফেলি সেটিও তার সেই নির্দেশ লঙ্ঘন হবে সেক্ষেত্রে, এই জন্য এটা অ্যাভয়েড করা উচিত। এবং তিনি বিকল্প যদি বলেছেন তাহলে যে আমরা যে কোনো কালার করতে পারি, কালো ছাড়া লাল ইত্যাদি কালার করতে পারি। পরে প্রশ্ন হলো রোজা অবস্থা যদি হস্তমৈথুন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা, ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজার নিয়ত করে তাহলে রোজা হবে না, এর ফলে রোজা আর জোড়া লাগবে না। হস্তমৈথুন করে বীর্যপাত যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে, এই রোজা তাকে পরবর্তীতে রেখে দিতে হবে এবং এই রোজা ভাঙার ফলে তাকে কাফারাও আদায় করতে হবে, অর্থাৎ একটি রোজার কারণে তার একটা রোজা তো কাজা করতেই হবে, সাথে আরো 60টা রোজা টানা ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে রেখে দিতে হবে, এটি তার জন্য একরকম শাস্তি এবং এটি জঘন্য অপরাধ বটে। কারণ আল্লাহ মাফ করুক, এই ধরনের অপরাধ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতো ইমানের শক্তি তাকওয়া আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। প্রবাসে থাকা অবস্থায় মা বাবাকে না জানিয়ে টাকা জমিয়ে রাখলে সেটাকে হারাম হবে না, সেটি হারাম হবে না। টাকা জমিয়ে রাখতে হলে সেটার জন্য মা বাবার পারমিশন নেওয়া শরীয়ত এটাকে বাধ্যতামূলক করেনি। অনেক মা বাবা আছেন এটা নিয়ে বাড়াবাড়ি করেন, সীমা লঙ্ঘন করেন, সেটা তাদের বাড়াবাড়ি। মা বাবার সাথে বেয়াদবি না করে, মিথ্যা কথা না বলে নিজের মতো করে নিজে টাকা জমাতে পারেন, তবে মা বাবার প্রতি যে দায়িত্ব আছে সে দায়িত্ব আদায়ে যেন কোনো প্রকার ত্রুটি না হয়। মা বাবা ভাই বোনের জন্য যে আর্গুমেন্ট করে থাকেন তারা যদি অভাবী হয়, পিছিয়ে পড়া থাকে, তাদেরকে সহায়তা করার ক্ষেত্রেও কোনো প্রকার পিছপা থাকা বা কার্পণ্য করার কোনো সুযোগ নেই একজন ইমানদারের। কিন্তু এগুলো সবগুলো ঠিকঠাক মতো করার পাশাপাশি তিনি যদি নিজের জন্য কিছু জমান, সেটা শরীরের দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কোনো কিছু নয়। এরপরে প্রশ্ন হলো রোজা অবস্থা রক্তদান করলে কি রোজা ভেঙে যাবে, শরীর থেকে কোনো কিছু বের হলে নাকি রোজা ভেঙে যায়, রোজা অবস্থা রক্তদান করলে রোজা ভাঙবে না, আর শরীর থেকে কোনো কিছু বের হলেও রোজা ভাঙবে না। তবে রক্তদান করতে গিয়ে যেন এত বেশি রক্তদান করা না হয় বা দুর্বল শরীরে যদি রক্তদান করা হয় তার ফলে তিনি অসুস্থ হয়ে পড়ে রোজার কন্টিনিউ করতে না পারেন, সে পর্যায়ে যাওয়া উচিত না। বাকি এক ব্যাগ রক্ত দিলেন, তিনি নিজের প্রতি যে আস্থা আছে যে তার বড় কোনো ক্ষতি হবে না, তাহলে তিনি এটা করতে পারেন। অর্থাৎ এর ফলে তিনি রোজা ভেঙে ফেলতে হবে এরকম দুর্বল হবেন না, তিনি জানেন, তাহলে সেক্ষেত্রে রোজা দেওয়াটা এটা রোজা ভঙ্গের কোনো কারণ নয়। আর শরীর থেকে কিছু বের হলে রোজা ভঙ্গ হবে না। আমরা অনেকে মনে করি শরীর থেকে কিছু বের হলে রোজা ভঙ্গ হবে, কেউ একটু বমি করেছেন অল্প স্বল্প তাদের রোজা ভঙ্গ হবে না, রক্ত দিয়েছেন এক ব্যাগ তাদের রোজা ভঙ্গ হবে না, তবে ইচ্ছাকৃত বমি করলে সেটি রোজা ভঙ্গের কারণ হবে। মূলত শরীরে কোনো কিছু প্রবেশ করলে, শরীরেও না পাকস্থলীতে পেটে খাদ্যের কাজ দেয় এরকম কোনো কিছু হলে সেটি রোজা ভঙ্গের কারণ হবে। এরপরে প্রশ্ন রমজান মাসে দৈনিক ওজিফা হিসেবে কোন কোন সূরাগুলো পড়বো। রমাদান মাসে পড়ার জন্য সুনির্দিষ্ট কোনো সূরা আমার জানা নেই যে অমুক অমুক সূরাই শুধুমাত্র পড়তে রেকমেন্ড করা হয়েছে। আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন, বিধায় গোটা কোরআনই বেশি বেশি করে তেলাওয়াত করা উচিত, বুঝে পড়া উচিত, কোরআনের মর্মচর্চা করা উচিত, কোরআন শোনাশুনি করা উচিত। নিজে তেলাওয়াত করবেন, আরেকজনকে শোনালেন, আরেকজনকে তেলাওয়াত করলেন, নিজে শুনলেন, এরকমটি রমাদানে
করা উচিত। বাট রমাদান মাসে কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য সুনির্দিষ্ট কোনো অংশ ফিক্স নেই যে এটুকুই তেলাওয়াত করবেন বা এই সূরা বারবার পড়বেন, বরং গোটা কোরআনই আপনি তেলাওয়াত করার চেষ্টা করবেন। পুরো কোরআন যদি পড়ে শেষ করতে না পারেন, আপনি চেষ্টা করবেন কোরআনের মধ্যে থাকা, কোরআনের মধ্যে সেটা কোরআন পড়তে পড়তে আপনি মাঝামাঝি যান বা যতটুকু যান গেলেন, কিন্তু কোরআনকে আপনি পড়ে এবং কোরআনকে সময় দিয়ে আপনি রমজান কাটানোর চেষ্টা করবেন। সুনির্দিষ্ট কোনো অংশই পড়বেন এমন কোনো রেকমেন্ডেশন কোরআন হাদিসে আছে বলে আমাদের জানা নেই। এরপর প্রশ্ন হলো, শয়তানের প্ররোচনা থেকে মুক্ত হওয়ার উপায় কি? আমরা কিভাবে উত্তম চরিত্র গঠন করতে পারবো? শয়তানের প্ররোচনা থেকে মুক্ত হওয়ার জন্য বেশি বেশি আল্লাহর কাছে পানা চাইতে হবে। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইম্মা ইয়ানজাগান্নাকুম মিনাশ শাইতানি নাযগুন ফাসতাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যখন তোমাদেরকে খোঁচা দেয় এবং আক্রমণ করে, তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে বিতাড়িত শয়তান থেকে। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করাই হলো শয়তানের প্ররোচনা থেকে মুক্তির প্রধান উপায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, বেশি বেশি করে শয়তান থেকে পানা চাওয়ার যে দোয়াগুলো আছে সেগুলো পড়তে হবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ, শয়তানের প্ররোচনা থেকে, কুমন্ত্রণা থেকে এবং সে আমাকে যে ক্ষতি সাধন করতে চায় সে থেকে আমি আপনার পানাহ চাই এবং সে যেন উপস্থিত হতে না পারে, আপনার কাছে পানাহ চাই। এই মর্মে আল্লাহর কাছে বিশেষ করে পানাহ চাইতে হবে এবং প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়লে শয়তানের অংশগ্রহণ থেকে নিজেকে হেফাজতে রাখা যায়। এরপরে প্রশ্ন, রোজা রেখে ভিডিও গেম খেলা যাবে কি না? রোজা রেখে আমরা এমন কোনো কাজ করবো না যেটা অনর্থক অহেতুক কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি আওয়াল জাহাল ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তা'আমা ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা কাজ, মূর্খতা সুলভ আচরণ, অনর্থক কাজ এগুলো পরিহার করলো না, সে ব্যক্তির পানাহার বর্জনে আল্লাহর কোনো লাভ নেই। অর্থাৎ এটি একরকম অর্থহীন এবং একরকম অনর্থক সিয়ামে পরিণত হবে। এজন্য এই রোজা রেখে গেম খেলা বা যে কোনো ধরনের সময় অপচয় হয় এরকম কোনো কাজে লিপ্ত থাকা, এটা সিয়ামের যে আদর্শ সেটার পরিপন্থী। সিয়াম আমাদেরকে যে বার্তা দেয়, সিয়াম আমাদেরকে যে শিক্ষা দেয়, যে মেসেজ দেয়, সেটা হলো আমরা এর মাধ্যমে নিজেকে সংযমী করব। আমরা পানাহার থেকে বিরত থাকি, অথচ পানাহারের প্রয়োজন আছে আমাদের, এখান থেকে আমরা সংযম শিখি মূলত। ঠিক একইভাবে ভিডিও গেমস খেলতে ইচ্ছা করছে, আবার করার সুযোগও আছে, তারপর আমরা করব না, কারণ সফল ইমানদারের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, তারা অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকেন। বিধায় এখানে সংযমের পরিচয় আমাকে দিতে হবে। সিয়ামের উদ্দেশ্যই সেটা। সিয়াম রেখে যদি আমরা অসংযমী কাজ করি বা সংযমের পরিপন্থী কাজ করি এবং নিজের নফস যা চায় সেটাই আমরা করে ফেলি, তাহলে সিয়ামের শিক্ষার পরিপন্থী কাজ করলাম। সিয়াম বলে যা খুশি তা করা যাবে না, খেতে চাইলেও খাওয়া যাবে না, পিপাসা থাকলেও পান করা যাবে না। এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে এখান থেকে। শেষ দশকের করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে চাই। শেষ দশকের দিনগুলোতে এবং রাতগুলোতে সবচেয়ে বেশি ইবাদতের জন্য সাধনা করতে হবে, প্রধান করণীয়। রাত জেগে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকে রাত জেগে থাকতেন। তৃতীয় করণীয় হলো পরিবার লোকদের ঘুম থেকে জাগিয়ে তুলতে হবে, এটা হলো তৃতীয় করণীয়। এবং চতুর্থ করণীয় হলো এই দশকের বেজোর রাতগুলোতে স্পেশালি একটু বেশি বাজ করার চেষ্টা করতে হবে লাইলাতুল কদর হতে পারে সেই সম্ভাবনা থেকে। ইতিকাফের ফজিলতের গুরুত্ব কি? ইতিকাফ কতদিনের জন্য উত্তম? ইতিকাফ অবস্থায় কি কি করা যায় আর কি কি করা যায় না? অনুগ্রহ করে যাবে। ইতিকাফ তো 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে প্রবেশ করে যেতে হয়। শেষ 10টা দিন ইতিকাফ করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ সাদা জীবন তিনি আমলটি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি সাদা জীবন করেছেন, আমাদের বেশিরভাগ মুসলমান ভাইরা বোনেরা সে আমলটি জীবনে একবারও করেননি, করা হয়নি। এগুলো দুঃখজনক। ইতিকাফ এত গুরুত্বপূর্ণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো বছর ইতিকাফ না করে থাকেননি। এক বছর ইতিকাফ করে তিনি ভেঙে ফেলতে হয়েছে, পরবর্তী বছরটাকে তিনি ডাবল রেখে অর্থাৎ 20 দিন ইতিকাফ করেছেন। রমজানের শেষ 10 দিন পুরোটা মসজিদে এসে ইতিকাফ করা, অবস্থান করা একটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ এবং সওয়াবের কাজ। ইতিকাফরত অবস্থায় আপনি ইবাদতবন্দি করবেন, জিকির আজকাল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নফল সালাত পড়বেন, স্বাভাবিক সেখানে ঘুম খাওয়া দাওয়া এগুলো করতে পারেন। খাওয়া দাওয়া বাসা থেকে এনে দেওয়ার মতো মানুষ না থাকলে আপনি নিজে খেয়েও আসতে পারবেন, তবে কারোর সাথে কথা বলবেন না, অন্য অযথা সময় নষ্ট করবেন না। এ হলো আপনার মূল কাজ।